কিরে টয়া, এভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের বাড়িতে আজ বাজার থেকে বিশাল বড় একটা তরমুজ এনেছে, জানিস? তাই নাকি জয়া? খুব ভালো তো। ভালো তো হবেই, কিন্তু তোর কপালে তো আর তরমুজ জুটবে না। তোর মা তো মানুষের বাড়িতে কাজ করে, তরমুজ কেনার টাকা পাবে কোথায়? কেন এমন বলছিস জয়া? আমার মা বলেছে এবার আমাকে তরমুজ কিনে দেবে। হা হা হা, তোর মা তো তোকে প্রতি বছরই মিথ্যে আশা দেয়। তুই তো সেই রাস্তার ধারের পচা ফল কুড়িয়েই খুশি থাকিস। তরমুজ তো তোর জন্য স্বপ্ন। তোরা সব সময় আমাকে এভাবে গরিব বলে অপমান করিস কেন? আমি কি তোদের কাছে কিছু চেয়েছি? চাসনি তো কি হয়েছে? তোর চেহারা দেখলেই বোঝা যায় তুই আমাদের লাল তরমুজ দেখে হিংসে করছিস। শোন, যদি তরমুজ কিনে খেতে না পারিস তবে আমাদের সাথে আর খেলতে আসবি না। তোদের সাথে খেলবো না জয়া। তোরা বড়লোক বলে আমায় এভাবে কষ্ট দিস না, বেশি জ্ঞান দিস না তো। আমাদের সাথে মিশতে গেলে ভালো মন্দ খাবার লাগে, তুই তো সেই পুরনো পান্তা ভাত খেয়েই থাকবি। চললাম আমি। মা, তুমি আমাকে এবার একটা বড় আর লাল টকটকে তরমুজ কিনে দেবেই দেবে। মারে, আমার শরীরটা তো বেশ কয়দিন ধরে বড্ড অসুস্থ, কোনো কাজেও যেতে পারিনি। না মা, না হলে কিন্তু আমি বড্ড মন খারাপ করব আর কারো সাথে খেলতে যাব না। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই জানে। তার বাড়িতে কয়েকদিনের টাকা বকেয়া আছে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে মা, বলে আমি নাকি কোনোদিন আস্ত তরমুজ চোখেই দেখিনি। আমি জানি সোনা, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু এখন আমার হাতে একদমই টাকা নেই রে। যদি তুমি এবার আমাকে তরমুজ কিনে না দাও তবে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব আর আসবো না। মারে, তুই এমন কথা বলিস না। আমি আজই বাঘিনী ভাবির কাছ থেকে টাকা চেয়ে তোকে তরমুজ কিনে দেব। বাঘিনী ভাবি, আমার কাজগুলো তো প্রায় শেষ। আগের কদিনের টাকাটা কি আজ দেওয়া যাবে? শেফালি, তুই তো সব সময় কাজে ফাঁকি দিস আর টাকা চাওয়ার সময় একদম আগে আগে আসিস। ভাবি, আমি তো অসুস্থ ছিলাম, তাই কয়েকদিন আসতে পারিনি। মেয়েটা একটা তরমুজের জন্য খুব কাঁদছে। শোন, এবার আমার অনেক কেনাকাটা করতে হয়েছে, আমার কাছে বাড়তি কোনো টাকা এখন নেই। ভাবি, আপনার কাছে এটা সামান্য টাকা, কিন্তু আমার মেয়ের মুখে হাসি ফোটাতে এটাই অনেক। তোর শখ দেখে তো অবাক হচ্ছি। গরিবের আবার তরমুজ খাওয়ার এত শখ কোত্থেকে আসে? একটা দিনের মজুরি দিলে আমার অনেক উপকার হতো ভাবি, দয়া করে একটু দেখুন না। বললাম তো টাকা নেই, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। যা, অন্য কোথাও ব্যবস্থা কর। ভগবান, আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে তুমি একটা উপায় করে দাও। আর শোন, কাল থেকে তোর আসার দরকার নেই, আমি অন্য কাজের লোক রাখবো। মেয়েটাকে কথা দিয়ে আসলাম তরমুজ কিনে দেব, এখন ওকে গিয়ে আমি কি মুখ দেখাবো? মা, তুমি চলে এসেছো? চলো না মা, এখন বাজারে যাই, আমার তরমুজ কিনতে হবে। মারে, বাঘিনী ভাবি একটা টাকাও দিল না, আমি তোকে এখন কিভাবে তরমুজ কিনে দেব? তুমি প্রতিবার এমন করো মা, তুমি শুধু আমাকে মিথ্যে বলো, তুমি আমায় একটুও ভালোবাসো না। বিশ্বাস কর মা, আমি অনেক হাত পা ধরেছি, কিন্তু সেই নিষ্ঠুর মহিলা আমায় তাড়িয়ে দিল। আমার বন্ধুরা সবাই তরমুজ খাচ্ছে আর মজা করছে, শুধু আমিই কিছুই পাই না। আমি যে কত অসহায় সেটা তুই বুঝবি না মা, একটু ধৈর্য ধর, আমি দেখি অন্য কোনো ব্যবস্থা হয় কিনা। আমি আর কোনো কথা শুনবো না, আমি এখনই বাড়ি থেকে চলে যাচ্ছি। টয়া, সোনা আমার, তুই এমন করিস না। কোথায় যাবি তুই? ভগবান, আমার কপালে এত দুঃখ কেন? মেয়েটার একটা ছোট শখও পূরণ করতে পারলাম না। টয়ার মার এসব কথা শুনে টয়া খুব মন খারাপ করে এবং বনের ধার দিয়ে হাঁটতে শুরু করে। কি হয়েছে ছোট্ট মেয়ে? তুমি এখানে নির্জন বনের ধারে বসে এভাবে কান্না করছো কেন? আপনি কে? আপনি কি আকাশ থেকে নেমে এসেছেন নাকি কোনো স্বপ্ন? আমি বনের পরী। তোমার কান্নার শব্দ শুনে আমার খুব মায়া হলো। বলো, তোমার দুঃখ কি? এই প্রচন্ড গরমে আমি একটা তরমুজ খেতে চেয়েছিলাম, কিন্তু আমার মা টাকা জোগাড় করতে পারল না। ওহো, এই সামান্য ব্যাপার? এইটুকু কারণে বুঝি কেউ এমন মুক্তোর মতো চোখের জল ফেলে? আপনি কি আমাকে একটা তরমুজ কিনে দেবেন? মা বলেছে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি তোমাকে তরমুজ দেব না, তবে একটা পথ দেব। এই নাও, এই জাদুর নীল ফুলটা। এই ফুল দিয়ে আমি কি করব? এটা কি আমাকে আমার কাঙ্ক্ষিত তরমুজ এনে দেবে? সত্যি? আমার বিশ্বাস হচ্ছে না, আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ, দ্রুত বাড়ি যাও আর এই ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রাখলেই দেখবে ম্যাজিক। মা দেখো, বন থেকেই জাদুর নীল ফুলটি এনেছি। এক পরী বলেছে এটি আমাদের বাড়ির কাঁঠাল গাছের গোড়ায় রাখতে, তাহলেই সব অভাব মিটে যাবে।
মারে, এসব অলৌকিক কিছু আমার বিশ্বাস হয় না। আমরা গরিব মানুষ, মিছে আশা করে লাভ কি? ফুলটা বরং ঘরেই রাখ। না মা, ওই পরী আমাকে কথা দিয়েছে, তিনি বলেছেন কাঁঠাল গাছের গোড়ায় রাখলেই ম্যাজিক হবে। আমি একবার চেষ্টা করে দেখতে চাই। কাঁঠাল গাছ তো শুধু কাঁঠালই দেয়, ফুল রাখলে সেখানে আবার কি হবে? মিছে মাথা খারাপ করিস না, ঘরে আয়। মা প্লিজ, একটু বিশ্বাস করো, আমাদের তো আর হারাবার কিছু নেই। একবার অনুমতি দাও, আমি শুধু আমাদের কষ্টগুলো দূর করতে চাই। তোর জেদের কাছে আমি সবসময়ই হেরে যাই। আচ্ছা যা, অনুমতি দিলাম, তুই ওই গাছের গোড়াতেই ফুলটা রেখে আয়। অনেক ধন্যবাদ মা, দেখবে কাল সকালেই সব বদলে যাবে। আমি এখনই গিয়ে ফুলটা পুঁতে আসছি। আচ্ছা যা, তবে সাবধানে থাকিস। আমি ঘরে গিয়ে রাতের রান্নার ব্যবস্থা করি, যদিও তেমন কিছু নেই। তুমি একদম চিন্তা করো না মা, পরি বলেছে কাল থেকে আমাদের আর পান্তা ভাত খেতে হবে না। ম্যাজিক শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা। ভগবান তোর মনের আশা পূরণ করুক। তুই দ্রুত কাজটা শেষ করে হাত মুখ ধুয়ে ঘরে আয়। এরপর টয়া সেই ফুলটিকে তাদের বাড়ির কাঁঠাল গাছের নিচে দেয়। ভয় পেও না টয়া, আমি জানি তোমার মনটা অনেক পরিষ্কার আর সহজ সরল। কিন্তু একটা গাছ কিভাবে কথা বলতে পারে? আমি তো ভেবেছিলাম আমি শুধু স্বপ্ন দেখছি। এটা কোনো সাধারণ গাছ নয় টয়া। পরীর আশীর্বাদে এখন থেকে তোমাকে আর কষ্ট করে টাকা দিয়ে তরমুজ কিনতে হবে না। সত্যি বলছো? তার মানে বাঘিনী ভাবির কাছে আর আমার মাকে হাত পাততে হবে না? একদম না। আমার এই ডালে ডালে যত তরমুজ দেখছো, সব তোমার এবং তোমার পরিবারের জন্য। এত বড় বড় আর সুন্দর তরমুজ, আমার বন্ধুরা দেখলে তো অবাক হয়ে যাবে। শুধু অবাক নয়, তুমি চাইলে তোমার সেই বন্ধুদেরও এখান থেকে তরমুজ খাওয়াতে পারো, যারা তোমাকে অপমান করেছিল। আমি কি আসলেই ওদের দিতে পারবো? ওরা যে বলেছিল আমি গরিব বলে কোনোদিন তরমুজ খেতে পারবো না। তুমি ওদের দেখিয়ে দাও যে দয়া আর ক্ষমা মানুষের সবথেকে বড় সম্পদ, যা টাকা দিয়ে কেনা যায় না। তুমি কত ভালো। তুমি আসার পর থেকে আমার মনে হচ্ছে আমাদের সব অভাব এক নিমিষেই দূর হয়ে গেছে। তোমার হাসি মুখটাই আমার সার্থকতা টয়া। এখন থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে থাকব। আজ থেকে আমি আর কাঁদব না। আমি আর আমার মা এই জাদুর তরমুজ খেয়ে আর সবাইকে দিয়ে খুব সুখে থাকব। জয়া, তুই একা এতগুলো তরমুজ কষ্ট করে কেন নিয়ে এলি? কাল বন্ধুদের সামনে তোকে নিয়ে ওভাবে হাসাহাসি করার পর আমি তোর দিকে তাকাতেই পারছি না। আমার নিজের আচরণের জন্য আমি মনে মনে খুব লজ্জা পাচ্ছি। আমি জানি কাল তুই মজা করতে গিয়ে সীমা ছাড়িয়েছিলি, কিন্তু আমি সেটা মনে রাখিনি। এই প্রচণ্ড গরমে সবার প্রাণ জোড়াতে আমি এই তরমুজগুলো নিয়ে এসেছি। বন্ধুত্বের মাঝে সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে বসে থাকলে তো আর চলে না। তুই কত সহজে আমাকে মাফ করে দিলি, অথচ আমি তোকে অনেক ছোট করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিস। আমি বুঝতে পারিনি আমার কথাগুলো তোকে এতটা আঘাত করবে। তোর এই উদারতা দেখে আমি সত্যি মুগ্ধ। ক্ষমা করার কিছু নেই। বন্ধু হিসেবে আমি শুধু চাই আমরা যেন আগের মতো হাসি মুখে থাকি। এই মিষ্টি তরমুজগুলো আজ আমাদের সবার অভিমান ধুয়ে মুছে দেবে। চল, এখন আর মন খারাপ না করে এগুলো কাটার ব্যবস্থা করি। তুই আজ আমাকে অনেক বড় একটা শিক্ষা দিলি, যা আমি সারা জীবন মনে রাখব। কাউকে কষ্ট দিয়ে যে আনন্দ পাওয়া যায় না, তা আজ তোর এই ভালোবাসা দেখে বুঝলাম। তুই সত্যি অসাধারণ একজন মানুষ। আমি চাইনি কালকের তিক্ততা আজ আমাদের আড্ডার আনন্দ মাটি করে দিক, তাই ভাবলাম অনেকগুলো তরমুজ নিয়ে যাই, যেন সবাই মিলে তৃপ্তি করে খেতে পারি। দেখবি মিষ্টি ফল খেলে সবার মেজাজ এমনিতেই ভালো হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো তোকে বা কাউকে নিয়ে এভাবে উপহাস করব না। তুই আমাকে যে সম্মান দিলি, আমি তার যোগ্য হতে চাই। আজ থেকে আমাদের বন্ধুত্বের নতুন এক শুরু হলো। অতীত ভুলে যাওয়াই ভালো জয়া। আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, যখন দেখলাম তুই অনুতপ্ত হয়েছিস। আমাদের সম্পর্ক যেন এই তরমুজগুলোর মতোই তাজা আর মিষ্টি থাকে সব সময়। তুই কত কষ্ট করে বাজার থেকে এতগুলো ভারী তরমুজ একা নিয়ে এলি সবার জন্য। আমি এক্ষুনি বাকি বন্ধুদের ডেকে আনছি এই মহাভোজে অংশ নিতে। তোকে নিয়ে গর্ব করার মতো অনেক কারণ আজ তৈরি করলি। একা নয়, আমরা সবাই মিলে আজ এই ভোজ উপভোগ করব। বন্ধুদের আনন্দই আমার বড় পাওনা, আর তোর ক্ষমা চাওয়াটা আমার মনকে আরো হালকা করে দিয়েছে। এখন শুধু হাসি খুশি থাকার পালা। তুই ঠিক বলেছিস, রাগ বা ইগো দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। আজ থেকে আমি তোর মতো শান্ত আর ধৈর্যশীল হওয়ার চেষ্টা করব। চল, সবাই মিলে এই তরমুজের পাহাড় শেষ করি।
চল তাহলে দেরি না করে কাজ শুরু করি। আজ আমরা সবাই মিলে অনেক আনন্দ করব আর আমাদের বন্ধুত্বের এই বিশেষ দিনটা মনে রাখব। এই তরমুজের মিষ্টি স্বাদ আমাদের মনে রয়ে যাবে।